নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ইন্ডিয়ার কলকাতা। এর আগের দিনগুলো আমি আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে বহু কিছু বলেছি, আশা করি আপনারা বুঝেছেন। আজকের আপনাদের শেখাবো মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ দুদিন ধরে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে বা 3 দিন ধরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইভাবে তৈরি হয়। এবারে এতে কি হচ্ছে, আপনাকে ওয়েট করতে হবে। যাই হোক, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনস নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো আপনাদের চ্যানেলে সবার আগে আসে আর আপনারা ঠিক মতন লার্নিং করতে পারেন। এবং আপনারা শিখলেই তবে আমার বেনিফিট, আর আপনারা যদি না শেখেন তাহলে আমার ভিডিওটা করা কিন্তু বেকার। যাই হোক, আজকে চলে আসি আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা কি জানেন এনগালফ মানে কি? এনগালফ মানে একটা ঢেকে দেওয়া। সেই এনগালফিং প্যাটার্ন আবার দু রকমের রয়েছে, একটা হলো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন আর একটা হলো বুলিশ এনগালফিং প্যাটার্ন। আপনাদের জানি মার্কেট বলেছি 3 ধরনের হয়, বেয়ারিশ, বুলিশ, সাইডওয়ে। কিন্তু ক্যান্ডেলের ক্ষেত্রে তো আর সাইডওয়ে কিছু হয় না, ক্যান্ডেলের ক্ষেত্রে দু রকমই ক্যান্ডেলস্টিক হয়, বুলিশ, বেয়ারিশ। এবারে আমরা আপনাদের আসুন যে বুলিশ ক্যান্ডেলস্টিক বা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক এনগালফিংয়ে আমরা কেমনভাবে দেখব। প্রথমত আমরা বলি, প্রথম দিন আপনি যখন একটা, আমি আগে বুলিশটা বলে নিই, মার্কেট যখন ডাউন ট্রেন্ড যাচ্ছে, নিচের দিকে নামছে এবং নিচের দিকে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরপর নেমে গেল। আমরা যখন বটমে দেখব যে একটা নাবতে একটা ছোট ধরো রেড বা গ্রিন, যাই হোক ছোট্ট ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, মানে একদম বডি ছোট আর শ্যাডো সেইভাবে নেই, বা আপার লোয়ার খুব মিনিমাম শ্যাডো বা দোজি টাইপের, আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখিয়েছি, তৈরি হবে। নেক্সট দিন আমরা অপেক্ষা করব যে মার্কেট কোথায় ওপেন হয়। মার্কেট যদি লোতে ওপেন হয় বা প্রিভিয়াস যে ছোটো ক্যান্ডেলটা বানিয়েছিল তার যদি মিডিলে ওপেন হয় তো ঠিক আছে, লো যদি মারে তো মারুক, তারপরে সেই ক্যান্ডেলস্টিকটা আমি দেখব। পরের ক্যান্ডেলস্টিকটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকটাকে ঢেকে দেয়, মানে বড় হয়, মানে মারুবুজু ধরো একটা টাইপের হলো, গ্রিন দিল, গ্রিন দেওয়ার পর একটা মারুবুজু টাইপের গ্রিন দিল, বা রেড দিয়েছে তারপরে একটা মারুবুজু টাইপের গ্রিন দিয়েছে, তাহলে কী হচ্ছে, আগের ক্যান্ডেলস্টিকটাকে ঢেকে দিল, এটাকে বলবে আপনি এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি চার্টে গিয়ে বুঝিয়ে দেবো, তার আগে একটু বিবরণগুলো বলে দিই। এরপরে দেখবেন আপনার মার্কেট বুলিশ যাবে। আমি এটাকেই আবার যদি আপনি উল্টো দিকে, অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ড হবে, আপ ট্রেন্ড হতে হতে যেখানে হায়ার হাই এন্ড হবে, ওখান থেকে দেখবেন একটা সেলার সাবি হবে। সেখানেও ঠিক ফার্স্ট ডেতে একটা ছোট ক্যান্ডেল বানাবে, সেকেন্ড ডেতে একটা বড় মারুবুজু বা বড় টাইপের ক্যান্ডেল বানাবে, যেটা ওর পরের থেকে বেয়ারিশ নামবে। এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে এনগালফিং প্যাটার্ন, দুটো ক্যান্ডেলস্টিক নিয়ে এনগালফিং প্যাটার্ন তৈরি হয়। তাহলে আপনারা সেইভাবে যদি এনগালফিং প্যাটার্নটাকেও ইউজ করেন, এখানেও প্রচুরভাবে বেনিফিট নেওয়া যায়। কিন্তু এগুলো আপনাদের মেমোরাইজ করতে হবে, একদিনে কিন্তু হবে না, আমার একদিনে কিছু হয়নি। ফলে সেক্ষেত্রে আপনাদেরও অবজার্ভ করতে হবে, বারবার ট্রাই করতে হবে চার্টে কোথায় কীভাবে বানাচ্ছে। বানানোর পর দেখুন, আপনি আমার কথা শুনবেন না, কারণ আমার সাইকোলজি আলাদা, আপনার সাইকোলজি আলাদা। আপনি আগে মার্কেটে কাজ করতে করতে সেগুলোকে বুঝুন। যখন আপনার দেখবেন হৃদয়ের মধ্যে নেওয়া হয়ে যাবে মার্কেটটাকে না, তখন দেখবেন আমার কথাগুলো জানার দরকার নেই, তখন আপনার কথাতেই আপনি কাজ করবেন। কেন অন্যের কথাতে শুনবেন? কে একজন টিপস দিল যে আপনি এখানে ট্রেড নিন, এবার আপনাকে বেরোনোর জায়গা বলে দেয়নি, আপনি গেলেন পুরো, যখন মাইনাসে রান করলো তো মাইনাস আপনাকে থেকে গেলেন। আর ম্যাক্সিমাম মানুষের কী হয় জানেন তো, সাইকোলজি এই যে যখন লস হয় না, লসটাকে সে ক্যারি করে, এই বুঝি বাড়বে, এই বুঝি বাড়বে, এরম করে লসটাকে ক্যারি করে। কিন্তু লাভ যখন হয় না, সে নিতে পারে না, তখন ভাবে এই বুঝি কমবে, এই বুঝি কমবে, তার থেকে আমি যা বেনিফিট পেয়েছি নিয়ে নিই। এই জিনিসটা আগে বন্ধ করতে হবে। এই জিনিসটা বন্ধ করতে গেলে আপনাকে সাইকোলজির কিছু বই পড়তে হবে, বা মার্কেটে লং টাইম থাকতে হবে, বা যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি অল্প সময় দিয়ে, আস্তে আস্তে সময় দিয়ে আপনি জানুন। ওকে, এবার চলে আসুন, আমরা একটা চার্ট খুলে আপনাকে দেখাই যে এনগালফিং কীভাবে কাজ করে। আমি এই চার্টটা আগেই দেখেছেন, আপনাদের রেডি করে রেখেছিলাম একটু যাতে দেখানোর জন্য। এই চার্টটা দেখুন, মার্কেট কিভাবে এখান থেকে ট্রেন্ড মেরেছে।
মার্কেট কিভাবে এখান থেকে হায়ার হাই করছে, প্রত্যেকবারে দেখুন হায়ার হাই করছে, এবং এখানে কিভাবে টপে এনগালফিংটা বানাচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে টপে একটা প্রথম ছোট্ট ক্যান্ডেল এখানে করেছে, তারপরে দেখুন একটা বড় লম্বা এখানে ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলটাকে ঢেকে দিয়েছে, অর্থাৎ এইটাকে বলবো এনগালফিং প্যাটার্ন। এবং এই যে ঢেকে দিল তারপরে দেখুন ডাউন ট্রেন্ড কীভাবে র্যালি করেছে। এইভাবে এনগালফিং প্যাটার্ন না তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনাকে এই রকম মুভমেন্টগুলোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে এনগালফিং প্যাটার্ন কোথায় কিভাবে তৈরি হচ্ছে। এরপরে যদি আমি আপনার চার্টের মধ্যেও চলে যাই, চার্টের মধ্যেও চলে গেলে দেখবেন এনগালফিং প্যাটার্ন কিভাবে তৈরি হয়। চার্টের মধ্যে আমি আপনাদের দেখাই যে এনগালফিং প্যাটার্ন কোথায় তৈরি হয়েছে। দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় যদি আমি দেখি এখানে একটা এনগালফিং প্যাটার্ন খুব ভালো তৈরি হয়নি, কিন্তু এখানেও একটা দেখুন এই সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এইটাকে দেখুন পরের ক্যান্ডেল স্টিকটা ঢেকে দিয়েছে, অর্থাৎ এটাকেও এনগালফ করেছে। এবং এরপরেও দেখুন একটা মার্কেট আপ ট্রেন্ড মেরেছে। এখানেও দেখুন একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, এই একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এরপরে দেখুন মার্কেট কীরকম এই জায়গায় একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ একে ঢেকে দিয়েছে, এরপরেও মার্কেট আপ মুভ দিয়েছে। অর্থাৎ এইভাবে এনগালফিং প্যাটার্ন তৈরি হয়। আমি যদি এরপরেও একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমি আপনাদের দেখাই, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন এই জায়গাটা কেমন তৈরি হয়েছে। এইখানে একটা মার্কেট দেখুন ছোট্ট এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ওয়ান ডে, এবং এই ওয়ান ডে ক্যান্ডেলটা হওয়ার পর দেখুন এই জায়গাটায় কীরকম একটা ক্যান্ডেল স্টিক লম্বা তৈরি হয়েছে। এটাকে আমরা বলতেই পারি মারুবুজু, কিন্তু যখন আমি ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে কাজ করব তখন আমি এটাকে আর মারুবুজু বলবো না, দুটো মিলিয়ে আমি বলবো এনগালফিং, অর্থাৎ বেয়ারিশ এনগালফিং। যেহেতু টপে তৈরি হয়েছে এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং। এবং এরপরে দেখুন মার্কেট কিভাবে ডাউন দিয়েছে, এবং সাংঘাতিক পরিমাণে আপনারা এখানে একটা বেনিফিট নেওয়া যায়। এইভাবে মার্কেটে না প্রচুর পয়সা কামানো যায়। এইভাবে মার্কেটে যে হারে পয়সা কামানো যায় আপনারা জানবেন না, শুধু না আপনাদের ব্যাপারটা জানতে হবে যে মার্কেট কিভাবে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো তৈরি হয়। এটা তো আপনাদের আজকে এনগালফিং প্যাটার্ন বললাম, এবং এটা আমি যেটা বললাম এইটার সঙ্গে মার্কেটে মিলিয়ে আপনারা দেখবেন। আপনাদের এখন যারা জুনিয়র তারা তো ঠিক আছে, ডিম্যাট অ্যাকাউন্ট করার দরকার নেই, আপনারা যে কোনোভাবে এই চার্টগুলো ফলো করলে আপনারা দেখতে পারবেন। আর যারা সিনিয়র তাদেরও অনেক ভুলভ্রান্তি হয়, আপনারা ভুলভ্রান্তিগুলো তখনই ক্লিয়ার করতে পারবেন আপনারা যখন অরিজিনাল জিনিসটি জানতে পারবেন। সবাই যত বলুক সাইকোলজি যেমন ব্যাপার রয়েছে, ডিসিপ্লিন আছে, রুলস আছে, অনেক কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। আজকের প্রথমত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনাদের আগে শেষ করার পর ইন্ডিকেটার ধরবো, ইন্ডিকেটার ধরার পর আপনাদের কিছু ব্যাপারগুলো চার্টে নিয়ে গিয়ে দারুণভাবে দেখাবো, যেটা আপনারাও দেখবেন আপনাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে মাখন মার্কেট। এই জিনিসটা যখন আপনাদের শরীরের মধ্যে চলে আসবে না, তখন আপনাদের কোনো কর্পোরেটের সেক্টরে বা কোনো সেলসম্যানের কাজ করতে হবে না, বাড়িতে বসে স্মার্ট জব করতে পারবেন। কিন্তু হ্যাঁ, তার আগে আপনাদের শিখতে হবে। আর মার্কেট এত সুন্দর অপরচুনিটি, আপনারা শিখুন। আপনাদের ফ্রিতে লার্নিং দিচ্ছি মানে ভাববেন না যে এটা ফ্রিতে, তো ও যে কেউ দিতে পারে, সবাই দেয় ঠিক কথা, কিন্তু দেওয়ার মধ্যে মানসিকতা আলাদা, কজন অরিজিনাল জিনিসটাকে শেখায়। ফলে সেই ক্ষেত্রে আপনি ভালো শিখুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, নমস্কার, হ্যাভ এ নাইস ডে।